আমি অনেক দিন পর আজকে বিরিয়ানি বানাবো, তার জন্য বিরিয়ানির চাল নিয়ে নিয়েছি। যে এটা আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নেবো, নিয়ে ভিজিয়ে রাখবো। আর বিরিয়ানির জন্য এই যে মাংস নিয়ে নিয়েছি, চিকেন, এগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এবার মশলা সব মাখিয়ে রেখে দেবো। এই যে আলু আর ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। এই যে চালটা আমি ভালো করে ধুয়ে এই যে জলে ভিজিয়ে রেখেছি। আর এই যে আদা রসুন বাটাই দিয়ে দিলাম একটু। আমি বিরিয়ানিটা আজকে খুব সহজভাবে বানাবো। এই যে লবণ দিয়ে দিলাম, এই যে লঙ্কার গুঁড়ো অল্প পরিমাণে দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো অল্প পরিমাণে দিয়ে দিলাম, আর এই যে মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। আর এই যে বিরিয়ানি মশলা একটু দিয়ে দিলাম অল্প করে। আর এই যে লেবুর রস একটু দিয়ে দিলাম। লেবুটার রসটা খুব, আর এটা এবার ভালো করে মাখিয়ে নেব। আমার এই মাখানো হয়ে গেছে, আমি 1 ঘন্টা রেস্টে রেখে দেবো। আলু আর ডিম সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এই যে আলুগুলো আমি ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আমি আলুগুলো তুলে নিয়েছি। ওই কড়াইতে তেল দিয়ে আমি আবার পেঁয়াজগুলো ভেজে নেব ভালো করে, পেঁয়াজের পেস্টটা। বন্ধুরা এই পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম, লাল লাল করে ভেজে তুলে নেব। আর পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। বন্ধুরা পেঁয়াজ ভেজে যে তেল বেশি আছে, ওই তেলের মধ্যে আমি যে গোটা গরম মশলা দিয়ে দিলাম, একটা তেজপাতা দিয়ে, আর 2টা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর এই সামান্য একটু চিনি দিয়ে দিলাম আমি। আর এই পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এদিকে ভাতটা করার জন্য গামলিতে আমি জল দিয়েছি, দিয়ে এই যে 2 চামচ আমি লবণ দিয়ে দেবো। এই যে গোটা গরম মশলা দিয়ে, একটা তেজপাতা দিয়ে, আর একটু এই সাদা তেল দিয়ে দিলাম। যে চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম দিয়ে দিলাম। আমি কম আছে চিকেনটা সিদ্ধ করে নেব, তার জন্য ঢাকা দিয়ে দিলাম। জলটা আমার ফুটে গেছে, আমি এই চালগুলো দিয়ে দেবো। বন্ধুরা আমার ভাতটা হয়ে গেছে, এবার আমি ভাতটা নামিয়ে নেব। বন্ধুরা আমার চিকেনটা কষা হয়ে গেছে, এবার আমি একটু বিরিয়ানি মশলা ছড়িয়ে দেবো। এই নামি দামি দোকানে এত সুন্দর বিরিয়ানি কেন হয়? এই যে চিকেন কষানোর পরে একটু বিরিয়ানি মশলা ছড়িয়ে দিলে সেন্টটা খুব দারুণ হয়, আর খেতে খুব ভালো লাগে বিরিয়ানিটা। আর আমুল দুধ যদি ব্যবহার করা যায় আরও সুন্দর লাগে খেতে। বন্ধুরা আপনারা ওইভাবে একবার বাড়িতে বিরিয়ানি তৈরি করে খেয়ে দেখবেন, দেখুন খুব ভালো লাগবে। দোকানের থেকেও আরও বেশি ভালো লাগে বাড়িতে তৈরি করে খেলে। বন্ধুরা যখন এরকম চিকেনটা পুরো কষা হয়ে যায়, সেই সময় একটু বিরিয়ানি মশলা ছড়িয়ে দেবো। আমি তো ম্যারিনেট করার সময় একটু দিয়েছি, আবার এখনও একটু দিলাম। আর একটু কাশ্মীরের লঙ্কার গুঁড়ো একটু ছড়িয়ে দেবো অল্প করে। এই যে একটু গরম মশলাও ছড়িয়ে দিলাম। বন্ধুরা আমার তো হয়ে গেছে, এবার আমি ভাতগুলো ঢেলে দেবো। এই যে ঢেলে দেবো। বন্ধুরা এই যে ভাতগুলো আমি ঢেলে দিয়েছি, অল্প ভাত, ওই জন্য কড়ার মধ্যেই করে নিলাম। বন্ধুরা এই যে আমি বিরিয়ানি মশলা একটু ছড়িয়ে দিলাম। বন্ধুরা বলছিলাম যে আমুল দুধ দিলে দুর্দান্ত লাগে খেতে, আমুল দুধই দিলাম। বন্ধুরা পেস্তাগুলো আমি ছড়িয়ে দিলাম। বন্ধুরা এই আলুগুলো দিয়ে দিলাম। বন্ধুরা এই বাটির মধ্যে আমি এই যে কেওড়া জল নিয়ে নেব, এই যে গোলাপ জল নিয়ে নেব,
বন্ধুরা এই বিরিয়ানির মধ্যে ফ্লেভারটা দেওয়া হয় বলে ওই জন্য দুর্দান্ত মানে খেতে ভালো লাগে, খুব সুন্দর সুস্বাদু খেতে লাগে। সবাই তো বলে না যে ফ্লেভার বিরিয়ানির মধ্যে দেওয়া হয়। বন্ধুরা এই যে ফ্লেভারটা আমি পুরোটাই দিয়ে দিলাম, আর এই মিঠে আতর দিয়ে দেব, এই যে মিঠে আতর দিয়ে দেব। আর বন্ধুরা বিরিয়ানির সুন্দর কালার আনার জন্য এই যে ইয়েলো ফুড কালার আমি একটু দিয়ে দিলাম মধ্যে। এই যে বন্ধুরা আর একটু আমি ভালো করে মিক্সড করে নেব। কালারটা কি সুন্দর এসছে দেখুন, দেখুন বন্ধু কালারটা কি সুন্দর এসছে। আমি এবারে বিরিয়ানির মধ্যে দিয়ে দেব। বন্ধুরা উপর থেকে একটা আমি ঘি দিয়ে দেবো, অল্প করে দেবো, অল্পই আছে কৌটোতে। দেখুন বন্ধুরা বিরিয়ানিটা এখনই কি সুন্দর দেখাচ্ছে, এবার শুধু ভাবিয়ে খাওয়ার পালা। আমি চাপা দিয়ে দিলাম ভাবে দেওয়ার জন্য, আর 15-20 মিনিট মতো আমি রেখে দেবো। বন্ধুরা আমি আটা দিয়ে চতুর্দিকে একটু কানাগুলো সিল করে দেবো। এই যে বন্ধুরা চতুর্দিকে আমি সিল করে দিয়েছি। বন্ধুরা আমার হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিলাম। এটা হয়ে গেছে বিরিয়ানিটা। কি সুন্দর সেন্ট বাজাচ্ছে, কি দারুণ সেন্ট। কি দারুণ। বন্ধুরা আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, দুর্দান্ত টেস্টি লাগবে। আমি ঠিক যেভাবে বানিয়েছি।